হ্যালো গাইস, কেমন আছেন সবাই? হাই মোবাইল সলিউশনের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিও। ফোনটার সমস্যা হচ্ছে Redmi 9 বা 10 10C বা Redmi 9C। তো এই ফোনটার সমস্যা হচ্ছে ব্ল্যাক ব্লু স্কিন। এটার সমস্যা ব্ল্যাক ব্লু স্কিন। এটা ডিসপ্লে লাগানোর পর যখন চার্জে লাগিয়ে দেখলাম বা ফোন ওপেন করে দেখলাম, এটাতে লেখালেখা কিচ্ছু আসে না, শুধু লাইট আসে, তাও ব্লু লাইট। তো মার্কেট ডিসপ্লেতে আসে ব্লু লাইট, হয়তো সেট অরিজিনাল ডিসপ্লেতে অন্য কালার লাইট আসতে পারে, কিন্তু এটা হচ্ছে ব্ল্যাক ব্লু প্রবলেম। তো এটার সমস্যাটা থেকে, তো এটা সরাসরি আপনাদের সামনে চেক করব, কারণ আমি তো সচরাচর ভিডিও অনেক লং হয়ে যায়। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে ফোনের যে বিপি লাইন, যেটাকে মানে গ্রাফিক্স যে লাইনগুলো মাপবো যে এখান থেকে কোনো প্রকার ফল্ট আছে কিনা। যখন আপনার ব্লু স্ক্রিন আসবে তখন দেখবেন গ্রাফিক্স যে আইসি থাকে, গ্রাফিক্স যে লাইনগুলো থাকে এর ভিতর থেকে আপনার যে কোনো লাইন মিসিং হওয়ার কারণে ব্লু লাইট আসে বা ঝিরঝির আসে বা রেক মানে যে কোনো সমস্যা আসে গ্রাফিক্সের লাইন থেকে। তো আমি পরিপূর্ণ সব করে লাইনে মাপলাম, ভেবে দেখলাম গ্রাফিক্সের লাইন তো সব ওকে আছে, একটা লাইনের সমস্যা নাই। তো গ্রাফিক্স লাইন ওকে আছে। আমি দেখলাম এখানে ভিতরে দুটো পিন ড্যামেজ, মানে দুটো পিন নিচে খসা খাওয়া, একদম নিচে ডাবানো। তো লাইন আছে, কিন্তু লাইনটা কী করতেছে, যে আপনার ডিসপ্লে কানেক্টরটা, এই কানেক্টরের সাথে সে লাগতেছে না। যখন আমি বেসটা লাগাইতেছি এই কানেক্টরের সাথে মানে কানেকশন পাইতেছে না, যে কারণে এটা ব্লু স্ক্রিন বা ব্ল্যাক স্ক্রিন আইতেছে। তো আমি কানেক্টরটা চেঞ্জ করে দেখবো চেঞ্জ করে আমাদের যে সমস্যাটা এটা সমাধান হয় কিনা। তো আমি কিন্তু পরিপূর্ণ কানেক্টর ছিল, কিন্তু কানেক্টরটা একটু বেকার কারণে আমি চেঞ্জ করে দেবো, কারণ আমার ভেতর থেকে 100% লাগতেছে যে এটা কানেক্টর থেকেই সমস্যা। তো ফোনটা মোটামুটি ইনটেক, কাজ করা হয় নাই। তো আমি লাইন মেপে দেখলাম লাইনও ঠিক আছে, বিপি লাইনও মিস করে নাই। তো বিপি লাইনও জিআর আছে। তো আমি এটাকে বেসটা উঠিয়ে ফেললাম, উঠিয়ে এখন পরিষ্কার করব। আর একটা কানেক্টর চেঞ্জ করার সময় অবশ্যই আপনার হাতের স্পেন্সটা ভালো থাকতে হবে, কারণ সচরাচর টেকনিশিয়ান ভাইরা কানেক্টর চেঞ্জ করতে গিয়ে হিট দিয়ে কানেক্টরটা নষ্ট করে ফেলায়। তো অনেক অ্যাভেলেবেল টেকনিশিয়ানরা আছে যারা নতুন। একটা কানেক্টর চেঞ্জ করার সময় আপনাকে পরিপূর্ণ হিট রাখতে হবে, এবং আপনার যে রাংটা ইউজ করবেন এই রাংটা 148 সেলসিয়াস বা অল্প হিটে গলে যায়, এই রাংগুলো ইউজ করতে হবে আপনাকে। আপনি যদি একটু বেশি মানে 183 সেলসিয়াসের রাং ইউজ করেন বা পেস্টটা ইউজ করেন, তাহলে কিন্তু আপনার হিট দিতে গিয়ে আপনার বেসটা নষ্ট করে ফেলবেন। আমি একটা বেস পে করার পরে আরেকটা বেস চলে আসে, তো ওটা রেখে দিয়ে কিন্তু আমি যে বেসের যে সাইডটা এটা কিন্তু আপনি সোল্ডারিং করে নেবেন। দেখেন আমি কিন্তু সোল্ডারিং করে নিছি, আমি একটু ভিডিওটা কেটে দিছি। মানে সোল্ডারিং না করে নিলে কিন্তু আপনি বেসটা বসাতেই পারবেন না। তো সোল্ডারিং করা শেষ হলে আপনি এখন মানে যেখানে বেসটা বসাবেন সেই কানেক্টরে কিন্তু একটু রাং দিয়ে এটাকে সোল্ডারিং করে নেবেন, মানে বলগুলো উঁচু করে নেবেন। যদি উঁচু না করে নেন তাহলে আপনার বেস বসালে বেসটা বসবে না, যে কারণে আপনার লাইন মিস থাকলে কিন্তু ডিসপ্লেতে গ্রাফিক্স লাইট এবং চার্জিং সমস্যা, মাউথ স্পিকারের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, এই সমস্যাগুলো দেখা যাবে। কারণ গ্রাউন্ড লাইনগুলো এই বেস থেকে যায়, বা মানে মাউথ স্পিকারের লাইনগুলো এই বেস থেকে যায়, স্পিকারের লাইনগুলো যায়, মানে বেস থেকে অনেক লাইন যায়। কারণ এটার মধ্যে একটা ডিসপ্লের বেস, এই বেস থেকে ডিসপ্লে লাইন, চার্জিংয়ের লাইন, সব লাইন একটা মানে কানেক্টর থেকেই কাজ করে। এদিকে খেয়াল রাখতে হবে। এই জন্য আমি কিন্তু বলগুলো আগে উঁচু করে নেব। উঁচু করে নেওয়ার পরে আমি আমার যে বেসটা সোল্ডারিং করেছিলাম, মানে নতুন বেসটা যে লাইনগুলো সোল্ডারিং করেছিলাম, এই লাইন মানে বেসটা বসলে কিন্তু আমাদের এক চান্সে কাজটা হয়ে যাবে। এমন সিচুয়েশনে দেখবেন আপনি বেস বসানোর পরে 4-5টা বা 8-10টা লাইন মানে আশপাশে লাগে না। পরবর্তীতে আপনারা এটা হালকা একটু চাপ দিয়ে আপনি কিন্তু সোল্ডারিং করে লাগাতে পারেন। তো আপনি যদি সুন্দর করে বসান তাহলে কিন্তু আপনার ওই সোল্ডারিংটা করা লাগে না, কারণ এই বেজের লাইনগুলো যদি উঁচা থাকে, আপনার যেসব সোল্ডারিং উঁচা যদি থাকে, তাহলে কিন্তু সবগুলো লাইন উঁচা থাকলে এক চান্সেই মানে হিট দিবেন, আপনি বসে পড়বেন। যদি উঁচা নিচা থাকে তাহলে কিন্তু যেটা উঁচা থাকে এটার কানেকশন পাবে, যেটা নিচা থাকে এটা কানেকশন পাবে না, যে কারণে পরবর্তীতে আপনার ব্লু স্ক্রিন বা ব্লু লাইট বা চার্জিং লাইট এই অনেক রকমের সমস্যা দেবে।
আবার যদি একটা লাইন মিস থাকে আপনি খুঁজে দেখবেন এই একটা লাইনই মাউথ স্পিকার কাজ করবে না এবং স্পিকার কাজ করবে না, পরবর্তীতে আপনাকে আবার এটাকে মানে সলিউশনটা খুঁজতে হবে বা কোথা থেকে কোন লাইন মিস হয়েছে। তো অবশ্যই আবারও দ্বিতীয়বারের মতো বলতেছি যে আমার এই হাই মোবাইল সলিউশনের চ্যানেলে যে নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যাদের ফোনের সমস্যা তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার একটা ছোটো পেজ আছে, আমার পেজটাও ফলো করে দেবেন। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিও দেখে কিছু শিখতে পারেন, অবশ্যই আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার কিন্তু বেস লাগানো কমপ্লিট, এখন আমি এটাকে চেক করব যে আমাদের সমস্যাটা সমাধান হয়েছে কিনা। যদিও দেখি ব্লু স্ক্রিন থাকে তা পরে স্টেপের কাজ করব। আর যদি না দেখি যে বেস কানেক্টর লাগানোর পরে আমাদের যে সমস্যাটা এটা সমাধান হয়ে গেছে, তা আলহামদুলিল্লাহ ভিডিও এতটুকু হবে। আমি এখন বেস লাগানো শেষ, চার্জে লাগাবো, দেখি আমাদের সমস্যা সমাধান হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সমস্যা কিন্তু সমাধান হয়ে গেছে। তো সবাই ভিডিওটা দেখছেন, একটু ফলো করে দিয়েন, লাইক করে দিয়েন, যদি পারেন শেয়ার করে দিবেন। আপনাদের ভালোবাসার সাথেই সামনের দিনগুলো এগিয়ে যাব। এখন রমজান মাস চলে, আজকে ৪র্থ রোজা। সবাই কিন্তু ভালো থাকবেন। ৪র্থ রোজা বলতে আজকে ৫ম রোজা পড়ছে, মানে 5 নম্বর রোজা পড়ছে। সবাই কিন্তু ভালো থাকবেন। আর কে কে রোজা রাখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি 5টা রোজায় রাখতেছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।